প্রচারে বেরিয়ে এবার ব্যারাকপুরের মহিলা তৃণমূল কর্মী ভোটারের সঙ্গে বচসায় জড়ালেন কৌস্তব বাগচি। ব্যারাকপুরে বিজেপি প্রার্থীর সঙ্গে মহিলা ওই তৃণমূল কর্মী ভোটারের বচসার ছবিও ভাইরাল হয়েছে। কৌস্তব বাগচির নামে ব্যারাকপুর থানায় অভিযোগ মহিলা তৃণমূল কর্মী। আপনাদের মতবাদ মতবিরোধিতা নিশ্চয়ই থাকে, আমাদের জানে বলে নিশ্চয়ই করবে, এটা আপনাদের অধিকার। জন্মদিনে নিশ্চয়ই মমতাই দেখছে, আমরা মমতার সঙ্গেই খাবো, আপনি নিশ্চয়ই দেখবেন, এটা আপনাদের অধিকার। আপনাকে বললাম এটা আমাদের যখন বাড়ি থেকে আসে, আপনি যদি আমার বাড়ি থেকে আপনাদের কই নিতাম, এটা আমি শুধু আপনাদের জন্য এই কথাগুলো আপনারা মনে রাখবেন, আমি মনে রাখলাম। এই জিনিসগুলো মনে রাখবো কি বলছি, মানেন। টেলিফোনে আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি সমীরণ পাল। সমীরণ, কৌস্তব বাগচি তিনি প্রচারে বেরিয়েছিলেন, কিন্তু ঠিক কি কারণে এই বচসা তৈরি হলো, আর মহিলা ওই তৃণমূল কর্মী কি অভিযোগ করছেন কৌস্তব বাগচির বিরুদ্ধে? দেখো, মহিলা তৃণমূল কর্মীর অভিযোগ হচ্ছে যে ব্যারাকপুরের বিজেপি প্রার্থী কৌস্তব বাগচি যখন ব্যারাকপুর পুরসভার 24 নম্বর ওয়ার্ড শঙ্খবণিক কলোনিতে নির্বাচনী প্রচারে গেছিলেন, সেই সময় একটি সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে। যেখানে বলা হচ্ছে যে ওই তৃণমূল কর্মী মহিলা তিনি বলেন যে আমরা তৃণমূলকেই ভোট দেব। সেই সময় ওই বিজেপি প্রার্থী কৌস্তব বাগচির সঙ্গে তার বচসা হয় এবং ওই মহিলার অভিযোগ তখন কৌস্তব বাগচি তাকে বলেন যে 4 তারিখের পর দেখে নেব, এবং এই ধরনের হুমকি দেওয়া হয়েছে বলে ওই মহিলা অভিযোগ করছেন। এবং সেই ঘটনাকে কেন্দ্র করে এই নির্বাচনী প্রচারকে ঘিরে রাজনৈতিক চাপড়তা শুরু হয়েছে। কৌস্তব বাগচির বক্তব্য, তিনি কোনো ধরনের হুমকি দেননি, তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে। কিন্তু ওই মহিলা তৃণমূল কর্মী সরাসরি অভিযোগ করছেন যে তিনি যখন ভোট প্রচারে যান তখন তাকে দেখে তারা বলেন যে তারা তৃণমূলকেই ভোট দেবেন। তখন কৌস্তব বাগচি তাদেরকে কড়া ভাষায় আক্রমণ করেন, বলেন 4 তারিখের পর দেখে নেবেন, এমন হুমকি দেওয়া হয়েছে। কৌস্তব বাগচি যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন এবং এই বিষয়কে কটাক্ষ করেছেন ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তী। তিনি জানাচ্ছেন যে কৌস্তব বাগচি যেখানেই প্রচারে যাচ্ছেন সেখানে নানা ধরনের আপত্তিকর মন্তব্য করছেন এবং এই একজন সাধারণ ভোটারকে এইভাবে হুমকি দেওয়াটা কোনো রকম কোনো রাজনৈতিক সৌজন্যতা নয়, এবং সেই নিয়ে তিনি দাবি করেছেন। ধন্যবাদ সমীরণ। প্রচারের সময় কাকে ভোট দেবেন তা নিয়ে প্রথমে বচসা শুরু হয় এবং তৃণমূলকে ভোট দেওয়ার কথা বলায় তাকে দেখে নেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। একবার ভাইরাল ভিডিওটা শোনাবো। আপনাদের মতবাদ মতবিরোধিতা নিশ্চয়ই থাকে, আমাদের জানে বলে নিশ্চয়ই করবে, এটা আপনাদের অধিকার। ভোট চাইতে এসে উনি বলছে যে আমাকে ভোট দেবেন। তা আমরা বলেছি, আমার হাজব্যান্ড বলেছে, আমি বলেছি আপনাকে ভোট দেবো না, কেননা আমরা মমতা ব্যানার্জির লোক। আমাদের কেটে দিলেও আমরা আপনাকে ভোট দেবো না, কেন আমাদের রক্ততেই লেখা আছে তৃণমূল। আমরা আপনাকে কোনোদিন ভোট দেবো না, তার জন্য আমাকে এসে ঠেট দেবে? এটা কি কোনো স্বাভাবিক? বলে কি এই কথাটা যে বললেন, এই কথাটা 4 তারিখের পর নিতে পারবেন তো? ভোট চাইতে এসে আমাকে ঠেট দিচ্ছে। আমি আবার ওনাকে বলেছি, আপনি কি আমাকে ঠেট দিচ্ছেন? আমার বাড়িতে ভোট চাইতে এসে আমাকে ঠেট দিচ্ছেন। আমার বাড়ির লোকরা তো সবাই তো টেনশনে রয়েছে। এখন যদি আমি এখন রাস্তাঘাটে বেরাই, আমাকে যদি কিছু লোক দিয়ে, ওনার তো লোকের কোনো অভাব নেই, যেখান থেকে সেখান থেকে লোক নিয়ে চলে আসছে ঠেট দেওয়ার জন্য, অশান্তি করার জন্য, মিটিং মিছিল করার জন্য। ওনার তো লোকের কোনো অভাব নেই। এবার আমার তো ভয় লাগছে, আমাকে নিয়ে রাস্তার ঘাটে যদি আমি বেরাবো, এখন আমার উপরে কোনো যদি টর্চারিং করে, তার জন্য আমি প্রশাসনের ব্যবস্থা নিতে এসেছি। বিষয়টা হচ্ছে এটা সম্পূর্ণ মাথামুন্ডুহীন একটা কমপ্লেন্ট। আমি যখন ঢুকেছিলাম উনি আমাকে বললেন যে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবো, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের দল করি, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারা উপকৃত। তাহলে নিশ্চয়ই যখন উপকৃত, নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারা আপনি যদি নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আপনার একটা সফট কর্নার থাকবে, সেটা স্বাভাবিক। আপনার মতাদর্শ, আপনার মতবাদ নিশ্চয়ই আপনাদের থাকবে। কিন্তু আমি ওনাকে বলেছিলাম বাড়িতে যখন কেউ আসে তার সাথে আপনারা যেই ধরনের আচরণ করছেন এটা কাঙ্ক্ষিত নয়। আমি ওনাকে বলেছিলাম ছোট ভাই হিসাবে আপনাকে এই কথাগুলো বললাম, এই কথাগুলো মনে রাখবেন। আমি মনে রাখবেন কথাটা বলাতেই উনি তখন আমাকে বলতে শুরু করলেন, তার মানে কি আপনি থ্রেট দিচ্ছেন? আমি কিচ্ছু বলিনি, আমি নমস্কার করে চলে এসেছি। তারপরে যে এটা ওরা মনে করে কমপ্লেন করেছে, দেখুন কিচ্ছু এসে যায় না। রাজ চক্রবর্তী জানেন তিনি হারতে চলেছেন এবং খুব খারাপভাবে হারতে চলেছেন। তাই তিনি এখন এই ছেদ বিষয়গুলোকে নিয়ে এগুলো যত করবে তত মানুষের কাছে হেয় প্রতিপন্ন হবে।
হ্যাঁ, কৌস্তব বাগচি এবং কৌস্তব বাগচির মতো এরকম বিজেপির যারা ক্যান্ডিডেট আছে তারা ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়ে মানুষদেরকে থ্রেট করছে। অলরেডি আপনারা দেখেছেন শ্যামনগর অর্থাৎ জগদ্দলের যে বিজেপির প্রার্থী দাঁড়িয়েছে উনি নিজে বলেছেন যে এরপরে 4 মের পরে সবাইকে ল্যাম্পপোস্টে ঝুলিয়ে পেটানো হবে। এটা বাংলার কালচার নয়। ওরা যারা ভাবছে যে মানে উত্তরপ্রদেশ বা বিহারের যে কালচার, পেটানো, মারামারি করা, বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া, সেই কালচার বাংলার কালচার নয়। তার জন্য বাংলার মানুষ এদের জবাব দেবে। 29 এপ্রিল মানুষ ভোট দানের মাধ্যমে বুঝিয়ে দেবে বিজেপিকে এদের দরকার নেই। কারণ এরা এখন না আসতেই বলছে মারবো, কাটবো, ভাঙবো, শেষ করে দেবো। মহিলাকে বলছে যে তোমাকে বুঝে নেবো, তোমার বাড়ি ভাঙচুর করবো। এই যে মানসিকতা, এদের মানসিকতার সঙ্গে আমাদের বাংলার কালচারের কোনো মানসিকতার মিল নেই। আমরা এই ধরনের রাজনীতি এর আগে দেখিনি। সামনের বৃহস্পতিবার রাজ্যে প্রথম দফার বিধানসভা ভোট, হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন। আর এরই মধ্যে কলকাতা এবং পার্শ্ববর্তী কিছু এলাকায় একেবারে ঝোড়ো অভিযান চালালো কেন্দ্রীয় এজেন্সি ইডি এবং আইটি। মোট 12 জায়গায় চলল আয়কর হানা, জানিয়ে তুঙ্গে রাজনীতিও। হাতে আর মাত্র 6 দিন, আগামী বৃহস্পতিবার রাজ্যে প্রথম দফার বিধানসভা নির্বাচন। তার আগেই শুক্রবার কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় ঝোড়ো অভিযান চালালো কেন্দ্রীয় এজেন্সি ইডি আইটি। নজরে তৃণমূলের প্রার্থী নেতারা। রাসবিহারী কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবাশিস কুমারের বাড়ি থেকে শুরু করে তৃণমূলের ওয়ার্ড অফিস, দেবাশিস কুমারের নির্বাচনী অফিস, তার শ্বশুর বাড়ি এবং ভবানীপুর কেন্দ্রের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম প্রস্তাবকের বাড়ি মিলিয়ে 12 জায়গায় অভিযান চালালো আয়কর দপ্তর। কি করে এগুলো কি করতে হবে আমি জানি। যা উত্তর বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে 4 তারিখ দেবেন, রাসবিহারীর মানুষ আমাদের কি রায় দেবেন 4 তারিখ দেখবেন। এদিনই 5 জায়গায় অভিযান চালালো আরেক কেন্দ্রীয় সংস্থা ইডিও। ভোর থেকে শুরু হয় তল্লাশি, বেলা গড়িয়ে বিকেল সন্ধে চলল ম্যারাথন অভিযান। মনোহরপুকুর রোডে এই নির্বাচনী কার্যালয় সামনে দাঁড়িয়ে রয়েছে, সেই নির্বাচনী কার্যালয়ই নয়, এখান থেকে সামনে দেবাশিস কুমারের বাড়ি, সেই বাড়িতেও কিন্তু একেবারে আয়কর দপ্তর তারা হানা দিয়েছে। তৃণমূল কংগ্রেস পার্টির অফিসে রেড করছেন, ক্যান্ডিডেটের বাড়িতে গিয়ে রেড করছেন। নির্লজ্জ বেহায়া একটা রাজনৈতিক দল সামনাসামনি লড়াই করতে পারে না, ভীতু কাপুরুষ। ওদের বিসর্জন দিন। বিজেপি এটা করাচ্ছে না, ইডি আইটি আমি জানি না কে সিবিআই ফিবিআই যারা করছে। আমার কাছে রাজনীতি কোনো ব্যবসা না। আর্থিক প্রতারণা মামলার তদন্তে কালীঘাটে তৃণমূল নেতা কুমার সাহার ফ্ল্যাট ও ব্যক্তিগত অফিসে তল্লাশি চালায় আয়কর দপ্তর। অন্য একটি মামলায় ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী পদের অন্যতম প্রস্তাবক মিরাজ শাহর বাড়িতেও অভিযান চালায় তারা। পশ্চিমবঙ্গে এই চোর পুলিশের খেলা আমরা দেখেই চলেছি। ভবানীপুরের যদুবাবুর বাজারে দীপক হিরাওয়াত নামে এক ব্যবসায়ীর ফ্ল্যাটেও তল্লাশি চালানো হয়। বড়বাজারের 2টি ও হাওড়ার একটি ঠিকানাতেও তল্লাশি চালায় আয়কর দপ্তর। মার্লিন গ্রুপের সহকারী সংস্থার কর্ণধারের বাড়ি ও অফিসে অভিযান চালায় ইডি। পার্থপ্রতিম ঘোষ, সন্দীপ সরকার ও সুকান্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।